নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। রাত পোহালেই গভীর নিম্নচাপ বাংলার ওপরে, প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ চারিদিকে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির ফলে এবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বন্যার মতন পরিস্থিতি হতে পারে। জলে ডুবতে পারে বিভিন্ন অঞ্চলগুলি। উপকূলে এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওড়িশাতেও এর ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দেখুন এখানে বাংলাদেশেও কিন্তু এর প্রচণ্ড পরিমাণে প্রভাব রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে, কতদিন অবধি নিম্নচাপের প্রভাব চলবে এবং কোথায় কোথায় কেমন সতর্কতা থাকছে, কোথায় লাল সতর্কতা, কোথায় হলুদ এবং কোথায় কমলা সতর্কতা। তো আপনারা ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে আসবো উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র। স্যাটেলাইট মানচিত্রে যদি আমরা দেখি যে কী পরিস্থিতি আছে উপগ্রহ চিত্র অনুযায়ী, তো এখানে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখুন কলকাতার আশেপাশে কলকাতা, চন্দননগর, খড়দা, হাবড়া, পানিহাটি, কাঁচরাপাড়া, রানাঘাট, দাসঘরা, জগৎবল্লভপুর, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বলরামপুর, পুরুলিয়া, হুড়া এবং বাঁকুড়া, এই দিকগুলিতে অনেকটাই পরিমাণে কিন্তু এখনও অবধি মেঘাচ্ছন্ন আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি। একই সঙ্গে সঙ্গে এই মেঘ কিন্তু ওড়িশা এবং ঝাড়খণ্ড এই দিকগুলোতে ব্যাপক হারে উঠেছে। এদিকে দেখুন মেঘ তো ঢুকছে নতুন করে এবং তারই সঙ্গে সঙ্গে এদিকে বাংলাদেশের চিটাগং, মহেশখালী, কুমিল্লা, হাটহাজারি এই দিকগুলোতেও কিন্তু তৈরি হয়েছে। আর এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু আমরা আমারপুর দিকটাতে ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। আগরতলা, অম্বাসা দিকটাতেও মেঘ আস্তে আস্তে ঢুকছে, মানে মেঘ তৈরি হওয়া সবে শুরু হয়ে গেছে। বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জেলায় জেলায় দেখা যাবে। কিছু কিছু জায়গায় বৃষ্টি ইতিমধ্যে হয়ে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের, তবে কিছু কিছু জায়গায় এখনও রয়েছে সম্ভাবনা। এদিকে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই, বজ্রবিদ্যুৎ মোডে গেলে আমরা আগামী 4 তারিখ ভোরবেলার যদি কন্ডিশনটা দেখি, তো ভোরবেলা সর্বপ্রথম আমরা বৃষ্টি দেখতে পাবো উত্তরবঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর দিকটাতে। আর একই সঙ্গে ওপার বাংলাতেও সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, কালাই এই দিকগুলোতে বৃষ্টি হতে পারে। আর এদিকে ত্রিপুরায় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে সে সময় কোনো তেমন একটা প্রভাব নেই, কিন্তু একটু যদি এগিয়ে নিয়ে গেলে এদিকে হলদিবাড়ি, নামখানা, গোসাবা, জয়নগর, দীঘা, কন্টাই, বেলদা এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। এদিকে কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, খুলনা দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, ভিডিওটাকে এখন স্কিপ করে যাবেন না। বৃষ্টির পরিমাণ কিন্তু সামনের দিকে আরও আছে, প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে, দেখতে থাকুন। এদিকে 4 তারিখে রাত্রেবেলা দুপুরের পর থেকে যদি কন্ডিশনটা আমরা দেখি, তো এখানে কলকাতায় যে ভারী বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা মাঝারি মানের হবে। খড়দা, চন্দননগর, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় তো মাঝারি মানের বৃষ্টি হবে, কিন্তু এদিকে বৃষ্টি বাড়বে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে, যার মধ্যে রয়েছে উলবেড়িয়া, কোলাঘাট, আমতা, তমলুক, পাঁশকুড়া, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা, বালি এবং এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে বিনপুর, শিলদা, মুসাবনি, গোপীবল্লভপুর এই দিকগুলোতে অনেকটাই প্রভাব রয়েছে। তারই সঙ্গে দেখুন এখানে পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া, এখানে খণ্ডঘোষ, গলসি, মন্তেশ্বর, শান্তিপুর হয়ে কাটোয়া এদিকগুলোতে। একই সঙ্গে এদিকে চন্দননগর, কলকাতা, হাবড়া, চাকদা এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এরপরে 5 তারিখে দেখব 5 তারিখে কী হবে। 5 তারিখে তো নিম্নচাপ বিধ্বংসী রূপ নিচ্ছে, যাতে যে বৃষ্টির পরিমাণটা আছে 80 মিলিমিটার ছাড়িয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে গিয়ে, যাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা, ভয়ঙ্করভাবে ঝড় বৃষ্টি হতে পারে, অতি ভারী। এদিকে এর প্রভাব বাংলাদেশেও প্রচণ্ড হারে পড়বে, দেখুন প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হবে। তো সেখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই,
সকাল 11টার পর থেকে বৃষ্টি ঢুকছে। উপকূল থেকে সবার প্রথমে আমরা বলা শুরু করি উপকূলের ফ্রেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, রায়দিঘি, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, একই সঙ্গে দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, উলবেড়িয়া, নিউ টাউন, পানিহাটি, ভাদুরিয়া এবং স্বরূপনগর এদিকগুলোতেও ব্যাপক বৃষ্টি রয়েছে। এবং আস্তে আস্তে দেখুন এই যে বৃষ্টি সেটা কিন্তু বাড়বে। আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে 3 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়ছে। এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বাঁকুড়া, হুড়া, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে জয়নগর, বারুইপুর, উলবেড়িয়া এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এদিকে হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এদিকগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, আজিমগঞ্জ। তারই সঙ্গে সঙ্গে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি এই যেগুলোতেও উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, রায়গঞ্জ এই দিকগুলোতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। তার সঙ্গে এদিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা এদিকগুলোতে ব্যাপক হারে কিন্তু আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে আমরা 6 তারিখের থেকে 7 তারিখের দিকে যদি যাই, 6 তারিখে জামশেদপুর, জাদুগাদা, বলরামপুর, পুরুলিয়া এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে কলাপাড়া, বরিশাল, ঢাকা, কুমিল্লা এদিকগুলোতেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা আগামী 6 তারিখে দেখতে পাচ্ছি ভোরবেলা নাগাদ রয়েছে। তারপরে এগোতে দুপুরবেলার পর থেকে বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বাড়বে, যেখানে সিউড়ি, দুর্গাপুর, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট হয়ে শান্তিপুর, আরামবাগ, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, উলুবেড়িয়া, কোলাঘাট, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, রামসাই এবং কোচবিহার, ধুবড়ি এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এদিকে ঢাকা, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর দিকগুলোতেও প্রচণ্ড পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপরে 7 তারিখে যাব। 7 তারিখে কিন্তু ভোরবেলা থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শিলিগুড়ি দিকটাতে শুরু হবে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নকশালবাড়ি হয়ে এদিকে কিষানগঞ্জ, মালদা হয়ে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর, নদিয়ার, বনগাঁ এবং হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া এবং ভাদুরিয়া এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া, শান্তিপুর হয়ে নদিয়াতে, কৃষ্ণনগর, গোসকারা, দুর্গাপুর, সোনামুখী, পশ্চিম বর্ধমান হয়ে কতুলপুর, জয়পুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কোলাঘাট, উলবেড়িয়া দিকটাতেও আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে শ্যামনগর, খুলনা, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, কালাই, রংপুর, সিলেট, ময়মনসিংহ এদিকগুলোতেও প্রচণ্ড হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দুপুরবেলার পর থেকে শান্তিপুর, বর্ধমান, হাবড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, দাসঘরা, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, ভাদুরিয়া, স্বরূপনগর এদিকগুলোতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া এদিকেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, মতিরহাট, ঢাকা, রাজশাহী, মালদা, ময়মনসিংহ এদিকগুলোতেও কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা 8 তারিখে যাব। 8 তারিখে কী হবে? 8 তারিখে কলকাতার ওপরে ব্যাপক প্রভাব রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। হলদিয়া, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, উপকূলে সুন্দরবনের ওপরে। তারই সঙ্গে ওপর বাংলাতেও শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়াতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, আসানসোল, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, মালদা, বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতে প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 8 তারিখে রয়েছে। এবং ভালোভাবে আরও বৃষ্টি বাড়বে 5 তারিখে 8 তারিখে আরও ভারী বৃষ্টি হবে রাত্রেবেলার দিকটাতে। 9 তারিখে যদি দেখি, 9 তারিখে তো বৃষ্টির পরিমাণ বিধ্বংসী পরিমাণে বৃষ্টি আমরা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি। ঘূর্ণাবর্ত চলে যাচ্ছে গোয়ালিয়র, এলাহাবাদের ওপরে। যদি আপনাদেরকে একবার আমরা বায়ুর ঝাপটার মোডে দেখাই,
বায়ুর ঝোঁকটা মোটে দেখালে কিন্তু এই দেখুন ঘূর্ণাবর্ত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এদিকগুলোতে রয়েছে। তো সেখান থেকে কিন্তু যেমন দমকা ঝড় হওয়া চলবে তেমন চলবে বৃষ্টি। প্রচণ্ড হারে প্রভাব আমরা আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আগামী দিনগুলোতে দেখতে পাচ্ছি হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কী প্রভাব ঘটতে চলেছে, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল এখনকার আপডেট। যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।